হ্যালো এভরিওয়ান, দিস ইজ অপূর্ব বিশ্বাস। তো জাস্ট WBCS প্রিলিমস 2024 শেষ হয়ে গেল। তো তোমরা সবাই এটা নিয়ে অনেকেই চিন্তিত যে তার কাট অফটা কি যেতে পারে। তো অনেকেই ডিসকাস করছে। তো আমি একটু লেট করে কোশ্চেনগুলি সব কটা ভালো করে অবজার্ভ করলাম, কয়েকজন অফিসারের সাথে কথা বললাম, যারা WBCS পরীক্ষা দেয় তাদের সাথে কথা বললাম। আমি নিজে এক্সাম দিয়েছি এটা। তার আগে আমি 3বার মেন্স অ্যাটেম্প্ট করেছি, 2বার গ্রুপে ইন্টারভিউ অ্যাটেম্প্ট করেছি। তো আমার ওই এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয় বা যারা আমার সাথে শেয়ার করলো তাদের মার্কস, আর যারা সিনিয়র অফিসার আছেন তারা আমার সাথে যা শেয়ার করলো সেগুলির উপর ভিত্তি করে আমি তোমাদেরকে কিছু বলতে চাইছি যে কাট অফটা কেমন যেতে পারে বা পসিবিলিটিটা কী রয়েছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিগত বছরের WBCS-এর কাট অফটা কী গিয়েছিল, যাতে করে তোমরা নিজেরা চাইলে সেটা একবার জাস্টিফাই করে নিতে পারো যে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। তো এই বছরে WBCS-এর কোশ্চেনটা কিছুটা ইউনিক ছিল। যেরকম WBCS-এ গতানুগতিক কোশ্চেন হয় ওই রকম ছিল না। আমরা বরাবরই দেখি বা আমি নিজেও দেখেছি যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রিপিট হয় অনেকটাই, আর কিছুটা MCQ টাইপের কোশ্চেনই থাকে। তো এই বছর কিছুটা ডিপলি কোশ্চেন ছিল। তো আমার দেখার পরে কোশ্চেনটা পুরোটা অ্যানালাইসিস করার পরে আমার মনে হলো এখানে 110 কোশ্চেনটা খুব ইজি ছিল, মানে যেটা কি না মোটামুটি সবাই অ্যাটেম্প্ট করতে পারে, যারা সিরিয়াস ক্যান্ডিডেটের কথা বলছি আমি। এরকম বলছি না যারা এক্সাম হলে গেল বা কয়েকদিন পরে এরকম না, মানে যারা পড়াশোনা করে BCS-টা সিরিয়াসলি দেয় তাদের কাছে 110 কোশ্চেনটা আমার মনে হয় যে ফেয়ার, তারা সেগুলো অ্যাটেম্প্ট করতে পারবে। এবার তারপর মডারেট যে কোশ্চেনগুলি ছিল, যেটা অনেকে অ্যাটেম্প্ট করতে চায় বা করে একটু রিস্ক নিয়ে, সেটা হচ্ছে 50 কোশ্চেন ছিল এটার মধ্যে। আর টাফ কোশ্চেন ছিল টোটাল 40। এই টাফ কোশ্চেনগুলি সচরাচর কেউ অ্যাটেম্প্ট করবে বলে আমার মনে হয় না, কিন্তু মডারেট কোশ্চেনগুলি অ্যাটেম্প্ট করার পসিবিলিটি আছে। আর মডারেট কোশ্চেনগুলিতে কিন্তু ভুল হওয়ার চান্স রয়েছে অনেকটা। এবার সাইকোলজি বা বিগত বছরে যা হয়েছে বা আমাদের গ্রুপে অনেক ছেলে পড়াশোনা করে, তো ওদের যেই অ্যানালাইসিস আমরা মক দেওয়ার সময় আমরা যা দেখেছি সেগুলি থেকে আমাদের ধারণা হচ্ছে গিয়ে যেই আমাদের তোমার 110 কোশ্চেন রয়েছে তার মধ্যে ইজি কোশ্চেনে কিছুটা ভুলও হয়। আমাদের ধারণা যে এখানে 85% কোশ্চেন ভুল হওয়ার চান্স রয়েছে, সাইকোলজি এটাই বলে। তাহলে 85% যদি কোশ্চেন ভুল হয় কোনো একটা ক্যান্ডিডেটের, তাহলে সে রাইট করবে কত? 94, আর ইনকারেক্ট হবে হচ্ছে 16। আর মডারেট কোশ্চেন যে খুব ভালো স্টুডেন্ট তার ক্ষেত্রে 60% ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে তার কারেক্ট আনসার হচ্ছে 30 আর ইনকারেক্ট হচ্ছে 20। এই 30-20 কোশ্চেন্সগুলি যেটা হলো আমাদের এইখানটায় আমরা দেখব। তাহলে টোটাল সে অ্যাটেম্প্ট করছে কত, যদি সে মোটামুটি ঠিকঠাক পড়াশোনা করে থাকে 160 তার আনসার করার পসিবিলিটি রয়েছে। আর সে যদি মানে তার মধ্যে ঠিক করবে কতটা, 124। আর টোটাল তাহলে তার রং হচ্ছে কটা, 36। তাহলে তার ঠিক হলো কটা, 124, আর ভুল হলো 36। তাহলে এবার তার স্কোরটা কী দাঁড়ায়, যে কিনা খুবই ভালো এক্সাম দিয়েছে। আরও এক্সেপশনাল কিছু থাকবে, 200, 400, 500 স্টুডেন্ট তো খুব এক্সেপশনাল থাকবে যারা আরও ভালো স্কোর করবে। ওরা কিন্তু কাট অফ কখনও বানায় না। কাট অফ করে হচ্ছে এভারেজ স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট কী স্কোর করে। তাহলে 124 হচ্ছে রাইট, আর নেগেটিভ মার্ক হচ্ছে 9, তাহলে টোটাল মার্কস হচ্ছে 115। কিন্তু 115 কাট অফটা হয় না। কি হয়, আমরা যখন এক্সাম দেওয়ার সময় আমরা এরকম কিছু মিস্টেক থাকে যে কোশ্চেন পড়তে গিয়ে আমরা ঠিকঠাক পড়তে পারি না, যেটা আমার মনে হলো যে ঠিক হওয়া উচিত ছিল, 100% ঠিক হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় না। কিংবা একটা দুটো সার্কেল করতে গিয়ে গণ্ডগোল হয়। তো হিউম্যান ইরর সবসময়ই 5 থেকে 6টা হয়ে থাকে সবার ক্ষেত্রেই। তুমি এক্সাম দিয়ে দেখবে এরকম 5 থেকে 6টা কোশ্চেন তুমি নিজে ঠিক করতে পারতে। সেটা আমাদের এই স্কোরটা থেকে, যেহেতু আমি খুব টাইটলি অবজার্ভ করেছি যে কটা কোশ্চেন কেউ অ্যাটেম্প্ট করতে পারে, তো আমার ধারণা যে এখান থেকে
5 কোশ্চেন আমরা মাইনাস করতে পারি। তাহলে কারোর 100 ট্রেন হচ্ছে একটা ইউআর ক্যান্ডিডেটের জন্য খুবই ভালো আর সেফ স্কোর, মানে যে 110 পেতে পারে। তো আমি চাইবো যে আমার বিগত বছরগুলি যে আমি অতবার প্রিলিমস দিয়েছি বা অন্য এক্সাম, আমি এখন অন্য জব করি, বা আমার যারা বন্ধুবান্ধব রয়েছে যারা এখন অফিসার রয়েছে বা যারা এক্সাম দিচ্ছে, তাদের সাথে কথা বলে আমার যেটা মনে হলো যে কাট অফটা ইউআরে 110 ফেয়ার, মানে 110 ক্রস করা উচিত না। এবার আমি যেহেতু তোমাদেরকে একটা রেঞ্জ বা পরবর্তী সময়ে যখন কাট অফটা আসবে তখন আমি আবার ভিডিও বানিয়ে আবার তোমাদেরকে বলবো যে আমার কাট অফটা কতটা অ্যাকুরেসি হলো কি হলো না। তো আমার মনে হয় এই রেঞ্জের মধ্যে যাওয়া উচিত, তার এদিক সেদিক হওয়া উচিত না। কারণ আমার সাথে অনেকেরই কথা হয়, আমি নিজে এক্সাম দিয়েছি, পরীক্ষা হলে এক্সাম দিয়েছি, তাই আমাদের তো একটা আইডিয়া থাকে। সেই আইডিয়া থেকে তোমাকে বলছি যে কাট অফটা কেমন হতে পারে। তো এইখান থেকে তো আমি তোমাদেরকে বললাম যে 100 ট্রেনটা হচ্ছে খুব ভালো স্কোর, যেটা দিয়ে পরীক্ষায় ইউআরে কোয়ালিফাই করা যায়। তো এই কাট অফটা এর থেকে 2 বাড়তেও পারে, 2-3 নাম্বার কমতেও পারে। তো তুমি ধরে নিতে পারো যদি নাম্বারটা একটু কমে কাট অফটা, মানুষ আরও 1-2 হিউম্যান এরর করে, বা আমি যেটা মনে হলো আমি এতদিন পড়ার পরে যে এটা কোশ্চেনটা ইজি, তার কাছে সেটা মডারেট হলো, হতেই পারে, তাহলে সেক্ষেত্রে কাট অফটা আরও কমতে পারে। কিন্তু আমার নিজের আইডিয়া হচ্ছে, অন্যদের সাথে কথা বলে আইডিয়া হচ্ছে যে 107 থেকে 112 স্কোরটা হচ্ছে ফেয়ার স্কোর। এই স্কোরের মধ্যে এর মধ্যেই কাট অফ থাকবে। তবে আমার আইডিয়া 107, 8 কি 9 কাট অফ যেতে পারে, খুব বেশি গেলে 112, কম গেলে 107 কি 106 এরকম হতে পারে ইউআরএ। আর ওবিসি বি কিংবা ওবিসি এর ক্ষেত্রে কাট অফটা মোটামুটি একই থাকে, তুমি 1-2 নাম্বার ইউআরএ থেকে কম ধরতে পারো। আর ইউআরএ থেকে এসসি ক্যান্ডিডেটের কাট অফ কেমন যায়, 6, 7, 8 নাম্বারের একটা ডিফারেন্স হতে পারে। তো আমার আইডিয়া হচ্ছে 100 কি 101 এসসিদের কাট অফ হতে পারে। 101 মানে তুমি যদি একদম অ্যাকোরেট ধরো, কিংবা 100 একদম অ্যাকোরেট ধরলে। আর তুমি যদি মনে করো যে আরও কম হবে, সেটাও হতে পারে 99 থেকে 104। আমি একটা 5 নাম্বারে একটা তোমার রাখলাম। আর এসটি ক্ষেত্রে 82, 3 ঠিকঠাক নাম্বার, এতে কোয়ালিফাই হয়ে যাবে আশা করি। আর আমি রেঞ্জটা দিয়ে দিলাম 80 থেকে 85। আমি তাহলে তোমাদেরকে একটা পার্টিকুলার নাম্বারও বলে দিলাম আর রেঞ্জটাও বলে দিলাম যে কোন রেঞ্জে হবে। আশা করছি কাট অফটা এরকমই যাওয়া উচিত, কারণ কোশ্চেনটা যেরকমভাবে টাফও ছিল, তার মধ্যে কিছু কিছু কোশ্চেন রিপিটও ছিল, ইজি ছিল, আবার ভুল হতে পারে। কেন ভুল হতে পারে, লেন্দি কোশ্চেন ছিল, অনেক সময় সব করা কোশ্চেন পড়েনি। পরীক্ষার হলের একটা টেম্পারেচারের প্রবলেম থাকে, যে কী হতে পারে। সব মিলিয়ে আমার মনে হলো যে ইউআরের কাট অফটা 107 থেকে 112, ওবিসি হচ্ছে 106 থেকে 111, আর এসসি হচ্ছে 99 থেকে 104। তুমি মনে করতে পারো যে মানে যেই হাইয়েস্ট আমার দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে কাট অফটা বেশি গেলে, তুমি লোয়েস্ট যেটা আছে 102, কিংবা এসসিদের 99, কিংবা এসটিদের 80, এটাই কাট অফ ধরে চলতে পারো। আর এদিক সেদিক হলে তোমাদের 5 নাম্বার আরও কম থাকলেও তোমরা মেন্সের প্রিপারেশন নিতে থাকো, কারণ কাট অফটা আরও যদি কমে যায় তখন তুমি মেন্সের প্রিপারেশন নিলে না, অপশনাল বা কম্পালসারি পেপারের প্রিপারেশন নিলে না, সেটা হলে খারাপ হবে। কিন্তু এর থেকে খুব একটা বেশি কম যাবে বলে আমার মনে হয় না। 5 কম যেতেও পারে অ্যাক্সিডেন্টলি, আমি তোমাদেরকে ডিমোটিভেট করতে চাই না। তোমরা নিজেরা এর কাছাকাছি বা এর থেকে কম থাকলেও তোমরা পড়াশোনা করো। হতে পারে যে হ্যাঁ বেশি ডাকালো, বিগত বছরে যে 1:10 ডাকায় তার থেকে না করে সরকার পাল্টেছে, আরেকটু বাড়লো, তাহলে তোমার স্কোরটা কেমন হবে, আরেকটু কমবে, সেক্ষেত্রে তুমি ডাক পেয়ে যেতে পারো। তাই পড়াশোনায় তুমি মানে একদমই ওইখানে করবে না, কম্প্রোমাইজ করবে না, তুমি পড়াশোনা চালিয়ে যাও, নিজের মতো করে ভেবেচিন্তে চালিয়ে যাও। আর আমার ধারণা, আমি কাট অফ নিয়ে সাধারণত অ্যানালাইসিস করি না, আমার মনে হলো এবছর করা উচিত, অনেকে করছে, কিন্তু ওদের কতটা অবজার্ভ করেছে সেটা করেছে হয়তো, কিন্তু আমি লেটে দিচ্ছি, মানে হচ্ছে গিয়ে আমি সব কটা কোশ্চেন ভালো করে বাড়ি এসে অবজার্ভ করলাম। আমি পরীক্ষা হলে ছিলাম, আমার বন্ধুরা অনেকেই ছিল, অনেক অফিসাররা আমার পরিচিত, তারাও এক্সাম দিয়েছে, বা যারা আগে থেকে অনেকবার পাস করে রয়েছে ভালো ভালো পোস্টে, ওদের সাথে কথা বলে আমার আইডিয়াটা এটাই। তো আমি আশা করব আমার চ্যানেলের সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে,
আমি আগামী দিনে এডুকেটেড রিলেটেড বা অপশনাল রিলেটেড, কমন সায়েন্স রিলেটেড আরও ভিডিও যাতে আনতে পারি, আর সেগুলিও আমি চেষ্টা করব।